দুইজন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কান্নাকাটি করছিলেন, ওরা আফসোস করতেছিলেন, আমার বোঝা কবুল হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা। আজকে আমরা গাফেল, আজকে আমরা গাফেল, আজকে আমরা গাফেল। শুধু আমরা মনে করি সুন্দর সুন্দর পোশাক পরলেই ঈদ হয়ে যাবে, মসজিদে আসলেই আমাদের ঈদ হয়ে যাবে, কোলাকুলি করলেই ঈদ হয়ে যাবে। আমরা এগুলোই মনে করি আমাদের ঈদের একটা অংশ। না বাবারা, আজকে যাদের রোজা, আজকে তাদের আমলগুলি রব্বে কারীমের কাছে কবুল হয়েছে, আজকে তাদের দিন, আজকে তাদের দিন, আজকে তাদের দিন। লাইলাতুল কদর যখন আসতো, ফেরেশতারা যারা বসা অবস্থায়, যারা দাঁড়িয়ে অবস্থায়, বসা অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতেছিল, তারা সাক্ষী হয়ে গেছে রব্বে কারীমের দরবারে। আজকে ঈদুল ফিতরের দিন ওই ফেরেশতাদেরকে রব্বে কারীম ডেকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা সারা দিন উপবাস রেখেছে, তারা আমার কাজ করেছে, রাত্র জেগে জেগে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করেছে, আমি তাদেরকে কি পুরস্কার দিতে পারি? আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, মাওলাই কারীম, আমরা সাক্ষ্য দিয়েছি কদরের রাতে আমাদেরকে পাঠিয়েছিলে দুনিয়ার মুখের মধ্যে। আমরা দেখেছি কেহ শুয়ে, কেহ বসে, কেহ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি রব্বে কারীমের ওয়াহদানিয়ত প্রকাশ করেছে, তোমার হাবিবের উপর রিসালাত সালাম করেছে, দুরূদ সালাম করেছে। রব্বে কারীম, আমরা তাদের পক্ষে সাক্ষ্য দিচ্ছি তোমার বান্দা বান্দীরা তোমার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল ছিল, মাওলাই কারীম তোমার কাজের মধ্যে লিপ্ত ছিল। রব্বে কারীম, তুমি তাদেরকে উত্তম প্রতিদান দান করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, তোমরা ঘোষণা করো, আর যারা ঈদুল ফিতরের ময়দানে চলে এসেছে, ঈদুল ফিতরের মাঠে চলে এসেছে, ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য তারা মসজিদের মধ্যে গমন করেছে, তারা চলে গিয়েছে, তাদেরকে সুসংবাদ দাও, তারা যখন ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়িতে যাবে, আমি রব্বে কারীম তাদের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে তাদের আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা ঘোষণা দাও, তোমরা ঘোষণা দাও, তোমরা ঘোষণা দাও যে তাদের যে বদ আমলগুলি ছিল, খারাপ কাজ করেছিল, খারাপ কাজ করেছিল, তাদের আমলনামার মধ্যে, তাদের আমলের খাতার মধ্যে রেজিস্ট্রি হয়েছিল তারা পাপী, তারা খারাপ কাজ করেছে। ও আমার ফেরেশতারা, তুমি তাদেরকে এলান করে দাও, তাদের যে পাপগুলি আছে, আমি রব্বে কারীম তো গফুর, আমি রব্বে কারীম তো গফফার, আমি রব্বে কারীম তো রহমান, আমি তাদের খারাপ আমলগুলি ভালো আমলের মাধ্যমে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ।